আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে ইটালির এই ভেনেতো অঞ্চলে 40,000-এর ওপরে বাংলাদেশি বসবাস করেন। এছাড়া অন্যান্য যে অভিবাসীরা আছেন তাদের মধ্যে মুসলিম কমিউনিটি এখন অনেক বড়। আর এই ভেনেতো অঞ্চলের রাজধানী বলা হয় ভেনিসকে। ভেনিসে 20,000-এর ওপরে বাংলাদেশিরা বসবাস করেন। এই বাংলাদেশিদের একটা বড় অংশ মুসলমান। তারা ইটালিতেও ইসলাম পালন করেন, ধর্ম চর্চা করেন এবং এটা নিয়মিত করার জন্যে আমাদের এখানে 5টা বাংলাদেশিদের নিয়ন্ত্রণে মসজিদ রয়েছে, অন্যান্য কমিউনিটির মসজিদ রয়েছে। সেগুলোতে নিয়মিত নামাজ হয়, জুমার নামাজ হয়। আমরা খুব সম্প্রতি দেখেছি যে ইটালির বিভিন্ন শহরে এই মসজিদগুলো নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়ার সাথে একটা টানাপোড়েন চলেছে। তারই একটা অংশ হিসাবেই বলা যেতে পারে আমাদের এই ভেনিসে মসজিদুল ইত্তেহাদ নামে একটি মসজিদ আছে এবং একই সাথে এখানে একটা মাদ্রাসা আছে। এটা প্রতিষ্ঠিত করেছেন মাওলানা আরিফ মাহমুদ। ওনার নেতৃত্বে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি একাধিকবার একদম যখন এই প্রতিষ্ঠানটি শুরু করা হয়, এই শুরু থেকেই এটা প্রশাসনিক স্থানীয় পৌরসভার বিভিন্ন চাপের মুখে পড়ে এবং সেটা বিভিন্ন সময় তাদেরকে মোকাবেলা করতে দেখা গেছে। এবং আমরা একদম শেষ দেখেছি যেটা যে এই মসজিদটা আদালতের একটা রায়ের ভিত্তিতে মসজিদে নামাজ পড়া বন্ধ করেছে। এই মসজিদের কর্তৃপক্ষরা এর প্রতিবাদ হিসেবে রাজপথে নামাজ পড়ার চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন। এই সার্বিক বিষয় নিয়ে ইটালির বিভিন্ন পত্রপত্রিকায়, জাতীয় মিডিয়া এগুলোকে নিয়ে নিউজ হচ্ছে। আপনারা জানেন যে গত প্রায় 3 দিন যাবৎ ভেনেতোর সকল মিডিয়ার আলোচনার একদম শীর্ষে উঠে এসেছে ইত্তেহাদ মসজিদ এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আরিফ মাহমুদ। আমরা এখন সরাসরি আরিফ মাহমুদের সাথে কথা বলবো। আমরা আরিফ মাহমুদের কাছে জানতে চাইব যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এর পেছনে কি আছে। জনাব আরিফ মাহমুদ,